আপনাদের সামনেই উনারা একটা প্রতিনিধি ঠিক করুক। দেখেন, আমরা কিন্তু চাই যে আহতদের প্রতিনিধিত্বশীলতার মধ্য দিয়ে তাদের প্রতি যে আমাদের দায়িত্ব, এই দায়িত্ব যেন আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি। কারণ এই সরকারের যেই দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা এক ধরনের হটকারী। আহতরা এখন মিটিং করতে আসছে মন্ত্রণালয়ে, এটা এক ধরনের আমাদের এটা লজ্জা হওয়া উচিত। এই সরকারের জন্য এটা লজ্জা। আগে 3 মাস পরে আহতরা ন্যূনতম চিকিৎসার জন্য আসছে। আমরা এখান থেকে একজন প্রতিনিধি আমাদের লাগবে, যে লিস্টে অন্তত ঠিক করে দিবে। কারণ আমরা ইতিমধ্যে খবর পেয়েছি, এই যে হাসান মাহমুদ আমাকে গতকাল বলেছে, ভাই এই আন্দোলনে ইতিমধ্যে অনেক বিভিন্ন ভেস্টেড গ্রুপ ঢুকে গিয়েছে। লিস্ট ছাড়া আসলে আহত যারা, আপনারা জানেন, প্রপার ডকুমেন্ট যাদের নাই, এটা একজন দায়িত্ব নাও যে ভাই, কারণ ভাই আপনারা যারা এখানে মিটিং করতে আসবেন, আপনারা প্রতিনিধিত্ব আমাকে নিয়ে আসছেন, আমি আসতে চাই নাই। আপনারা কিন্তু এই যে এখানে আমাকে গতকাল থেকে শুরু করে আপনারা জানেন গত 2 দিন ধরে এই আমি রাস্তার মধ্যে ওদের সাথে আছি। তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু নিয়ে আসছেন, আপনারা একটা প্রতিনিধি বলেন যে ভাই এই লোকগুলা মিটিং এ থাকবে, আর বাকিগুলা মিটিং এ থাকবে না। গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে সবার একটাই পরিচয় আহত। এই আহত এই ডকুমেন্ট শুধুমাত্র সরকার নিশ্চিত করতে পারে। অর্থাৎ সে আহত কি আহত না, এটা লিস্ট কিন্তু একমাত্র সরকারি। সরকার যদি নিশ্চিত করে যে সেও আহত, তখন তো কোনো সমস্যা নাই। ভাই, প্রথম কথা হচ্ছে, আপনারা এখানে যারা আছেন সবাই 24-এর অভ্যুত্থানের যোদ্ধা। এইখানে আমরা আমাদের যুদ্ধটা কত সুসংগঠিত ভাবে করেছি, সামনে কত সুসংগঠিত ভাবে করতে পারবো, এইটা আজকে এখানে বোঝা যাবে আসলে কোন জায়গাটা থেকে আমরা যারা আমাদের অঙ্গ হারিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না, আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হইতেছে যে আপনাদের জায়গা থেকে আপনাদের এই ডিসিশন একত্রিত হয়ে আসতে হবে, কাউকে আলাদা করে না। এটা এই ভাই যে একটু আগে বলছে, এটা আসলে কষ্ট লাগে একটু, যে আপনি কি আহত। ফ্যাক্ট হচ্ছে ভাই, আমাদের এই ভয়েস আমরা যারা আছি সবার ক্ষেত্রে ততটুকু সফট থাকতে হবে। সবাই এখানে বীর যোদ্ধা, সবাই এই যুদ্ধে আহত। এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার, ক্যাটাগরি করার কিছু নাই যে 1 ফোঁটা রক্ত দিছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা। যেটা গুরুত্বপূর্ণ ভাই, যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি, 50 জন একসাথে কথা বলা টাফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে, যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি, প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন, বসে একটা কাগজ কলম নিবেন যে আপনাদের চাওয়া কি। এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে, একজন খুনি হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন, আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই, এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি। এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সব বসবেন না, তাদের সাথে আপনার সরকারের কাউকে লাগবে, আপনারাই বলেন আমার কে লাগবে। তাদের সাথে বসে আপনাদের একটা টিম, দাবিগুলো যখন দিচ্ছেন, আমি ধরে নিচ্ছি এখানে 100 জন আছেন, তাহলে দাবিগুলো তো 100 জনের 3 জন বা 5 জন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন, আমাদের এইগুলো লাগবে, এত দিনের মধ্যে প্রয়োজন, তাহলেই তো সমস্যা শেষ হয়ে যায়।